Welcome to the second lecture of Digital Image Processing and Computer Vision. Today, we will discuss about image enhancement and its techniques and processes. Image enhancement হচ্ছে একটা ডিজিটাল ইমেজকে ম্যানিপুলেট বা অ্যাডজাস্ট করা একটা প্রসেস যাতে কিনা আমরা আরো বেটার একটা ইমেজ পাই। সেই বেটার ইমেজটা কিরকম? যেমন ওই ইমেজে নয়েজ থাকবে না, তারপরে ইমেজ আরো শার্প হবে বা স্মুথ হবে বা ইমেজের ব্রাইটনেস বাড়বে, কন্ট্রাস্ট চেঞ্জ হবে, যাতে কিনা আমরা সেই ইমেজের কি ফিচারগুলো আইডেন্টিফাই করতে পারি ফিউচার অ্যানালাইসিসের জন্য, ইমেজ অ্যানালাইসিসের জন্য। এক্সাম্পল ভাবে ধরতে পারেন হচ্ছে মেডিকেল সেক্টরে যেসব ইমেজ ইউজ হয়, এক্সরে, এমআরআই, এইসব। তো এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে ইমেজ এনহ্যান্সমেন্ট করা হয় কেন? যে তার ভালোভাবে বোঝা যায় যে প্রবলেমটা কি হচ্ছে। পিকচার যত ক্লিয়ারলি দেখা যাবে তত ভালোভাবে আইডেন্টিফাই করা যাবে। ইমেজ এনহ্যান্সমেন্ট কম্পিউটার গ্রাফিক্সে খুবই ওয়াইডলি ইউজ হয়। ইমেজ এনহ্যান্সমেন্ট ইমেজ কোয়ালিটির কনসেপ্ট দ্বারা বোঝা যায়। ইমেজ কোয়ালিটি মেজারমেন্ট করার জন্য বা হচ্ছে ইমেজ কোয়ালিটির জন্য যেসব রেসপন্সিবল, এরকম অনেক ফ্যাক্টরি আছে। কিছু ফ্যাক্টর হচ্ছে কন্ট্রাস্ট, ব্রাইটনেস আর নয়েজ। কন্ট্রাস্ট যে কোনো ইমেজের ফাইনার ডিটেলসকে রেফার্স করে। আমরা সিম্পলি কন্ট্রাস্ট ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে একটা পিকচারের বা একটা ইমেজের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভ্যালু থেকে মিনিমাম ইন্টেন্সিটি ভ্যালু বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। তো এখানে ধরেন আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, ইমেজ ম্যাট্রিক্স। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50, আবার মিনিমাম ভ্যালু 50, এখানে কিন্তু অন্য কোনো ভ্যালু নেই। তাহলে কন্ট্রাস্ট কত হবে? কন্ট্রাস্ট হবে 0, মানে এই ইমেজে কোনো কন্ট্রাস্ট নাই। যদি এরকম হতো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50, মিনিমাম ভ্যালু হচ্ছে 30, তাহলে কন্ট্রাস্ট হচ্ছে 20। তখন ইমেজে চেঞ্জ দেখতে পেতেন। ব্রাইটনেস হচ্ছে কি রিলেটিভ টার্ম, এটা আপনার ভিজুয়াল পারসেপশনের উপর নির্ভর করবে। এই যে ভিউয়ার, আমি আপনি, আমাদের পারসেপশনের উপর নির্ভর করবে যে কিভাবে ব্রাইটনেসটাকে দেখতেছি। Since brightness is a relative term, so brightness can be defined as the amount of energy output by a source of light relative to the source we are comparing to it. মানে এই যে এখানে পিকচার দুইটা দেখেন, কি মনে হচ্ছে? এটা দুইটা পিকচার তুলনা করলে এটা একটু ডার্ক লাগতেছে আর এটা একটু ব্রাইট লাগছে, তাই তো? তো ওখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা দুইটা সোর্সের মধ্যে তুলনা করব, তুলনা করে আমাদের পারসেপশনে মনে হবে যে যে সোর্সটা থেকে এনার্জি আউটপুট বেশি আসতেছে সেটাই ব্রাইটনেস বেশি। তো যে আমরা যখন তুলনা করতেছি এইটা থেকে এইটায় লাইট সোর্স বেশি দেখতেছি আমরা, তাই না? এজন্য আমাদের কাছে হচ্ছে এটা ব্রাইটনেস বেশি। কিছু কিছু ক্ষেত্রে ইমেজের ব্রাইটনেস আইডেন্টিফাই করা খুব ইজি, যেমন এই ছবিটার মতো। আবার কিছু কিছু সময় এটা এতটাও ইজি না পারসিভ করা। এখন দেখেন একটা ইমেজে আমরা কিভাবে ব্রাইটনেস বাড়াতে পারি বা কমাতে পারি। ব্রাইটনেস বাড়ানো কমানো খুবই সিম্পল। যে কোনো ইমেজ ম্যাট্রিক্সের সিম্পল অ্যাডিশন করে বা সাবট্রাকশন করে আমরা ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি। এখানে দেখেন ইমেজ ম্যাট্রিক্সে মানগুলো হচ্ছে 0 সব। তো আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সে 50 করে অ্যাডিশন করলাম। এটা যেরকম ব্ল্যাক, দেখেন এখানে ব্রাইটনেস বেড়ে গেছে।
আবার ঠিক সাবট্রাকশন মানে হচ্ছে ব্রাইটনেস কমানোর ক্ষেত্রেও সেম ভাবে হবে। এটা ভাইস ভার্সা। দেখেন, মনে করেন এখানে ইমেজ ম্যাট্রিক্স অফ 50, তো আমরা সবগুলো থেকেই 50 মাইনাস করলে কি হবে, আমরা এই ইমেজটা পাবো। মানে ব্রাইটনেস কিন্তু কমে গেল। খুবই সহজ, যোগ বিয়োগের মাধ্যমে ইমেজের ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। ইমেজ কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুলের অনেক ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম একটা ইমেজের যে পিক্সেল গুলো আছে সেগুলোর ইন্টেন্সিটি ভ্যালু গুলোর ফ্রিকোয়েন্সি শো করে। ইমেজ হিস্টোগ্রামে এক্স অ্যাক্সিসে হচ্ছে গ্রে লেভেল ইন্টেন্সিটি থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে সেই ইন্টেন্সিটি গুলোর ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা পরবর্তী লেকচারে হিস্টোগ্রাম নিয়ে বিস্তর আলোচনা করব। হিস্টোগ্রামের বিভিন্ন টেকনিক, তারপর হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এগুলো পড়ব। শুরুতেই যে আমরা পড়লাম ইমেজ এনহ্যান্সমেন্ট, যে কোনো ইমেজকে আমরা কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারি বা হচ্ছে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি, নয়েজ রিমুভাল করতে পারি। তো এইসবেরই দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে স্পেশাল ডোমেন টেকনিক, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন টেকনিক। স্পেশাল ডোমেন টেকনিক হচ্ছে ডিরেক্ট ইমেজ পিক্সেল গুলো নিয়ে কাজ করে, ইমেজ পিক্সেল গুলোকে ম্যানিপুলেট করে। আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে স্পেকট্রাল কম্পোনেন্ট গুলোকে মডিফাই করা হয়। স্পেশাল ডোমেন মেথড গুলো সরাসরি পিক্সেলের উপর প্রসেস করা হয়, অ্যাপ্লাই করা হয়। স্পেশাল ডোমেন প্রসেস গুলোকে কিভাবে প্রকাশ করা যায় দেখেন, g of xy equal to t f of xy। এখানে x আর y হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেটস, আর x, y হচ্ছে ওই কোঅর্ডিনেটটা যেটা নাকি ইন্টেন্সিটি লেভেল xy পয়েন্টে। f of xy হচ্ছে ইনপুট ইমেজ, আর g of xy হচ্ছে আউটপুট ইমেজ। আর এখানে টি আগেই বললাম যেটা অপারেটর বা ফাংশন গুলো, যেগুলো নাকি আমরা ইনপুট ইমেজের উপর অ্যাপ্লাই করি। পয়েন্ট প্রসেসিং ইজ এ সিম্পল মেথড অফ ইমেজ এনহ্যান্সমেন্ট, যেটা কিনা স্পেশাল ডোমেনে অ্যাপ্লাই করা হয়। পয়েন্ট প্রসেসিং টেকনিকে রেজাল্টটা অনলি ডিপেন্ড করে হচ্ছে একটা পয়েন্টের ইন্টেন্সিটির উপর। এখন পয়েন্ট প্রসেসিং কে কিভাবে করে প্রকাশ করা যায় দেখেন, s equal to t r। এখানে s হচ্ছে যে ইমেজটা নাকি প্রসেস হয়ে গেছে, মানে আউটপুট ইমেজ, আর হচ্ছে ইনপুট ইমেজ, আর টি হচ্ছে অপারেটর, যে অপারেটরটার মাধ্যমে আমরা আর মানে অরিজিনাল যে ইমেজটা, ইনপুট যে ইমেজটা, সেটার পিক্সেল ভ্যালুকে এস এর পিক্সেল ভ্যালুতে নিব, মানে হচ্ছে আউটপুট ইমেজ হিসেবে প্রকাশ করব। পয়েন্ট প্রসেসিং এর কিছু ফাংশন আছে, সেগুলোকে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বা গ্রে লেভেল ম্যাপিং ফাংশনও বলা হয়। এই ফাংশনগুলোকে দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়েছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো হচ্ছে নেগেটিভ ট্রান্সফরমেশন আর আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এই লেকচারে আমরা নেগেটিভ ট্রান্সফরমেশন পড়ব। আর নন লিনিয়ার ট্রান্সফরমেশনের যেসব ফাংশনগুলো আছে সেগুলো হচ্ছে স্কয়ার ফাংশন, স্কয়ার রুট ফাংশনস, লগারিদমিক ফাংশনস, পাওয়ার ল ফাংশনস ইত্যাদি। আমরা এখানে দুইটা পড়ব, সেই দুইটা হচ্ছে লগারিদমিক আর হচ্ছে পাওয়ার ল। ইমেজ নেগেটিভস বা ইনভার্স অপারেশন হচ্ছে লিনিয়ার ফাংশন। তো এই নেগেটিভে কি হয় আসেন দেখি। একটা ইমেজ যখন ইনভার্সন করা হয়, মানে ইনভার্স করা হয়, সেটার মধ্যে ডিজিটাল নেগেটিভ অপারেশনস করা হয়। এখন একটা বাইনারি ইমেজ কল্পনা করেন। আমরা ফার্স্ট লেকচারে বাইনারি ইমেজ সম্পর্কে জানছি, তাই না? বাইনারি ইমেজে কি হয়,
ব্ল্যাক বা হচ্ছে হোয়াইট, এই দুইটা কালার থাকে। বিট 0 বা 1 থাকবে, আর প্রত্যেকটা বিটে একটা করে কালার অ্যাসাইন থাকবে, হয় হোয়াইট নাইলে ব্ল্যাক, তাই না? তো এই ইনভার্সন বা নেগেটিভ হলে কি হয় বাইনারি ইমেজে, যে পিক্সেলটার মান 0 ছিল সেটা 1 হয়ে যাবে, আবার যেটা পিক্সেলের মান 1 ছিল সেটা 0 হয়ে যাবে, মানে বিপরীত, নট অপারেশনের মতো। মানে যে পিক্সেলটা হোয়াইট কালার ছিল সেটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে, আর ব্ল্যাক কালার যেটা ছিল সেটা হোয়াইট হয়ে যাবে। এখন যদি আমরা গ্রে স্কেল ইমেজ কল্পনা করি, গ্রে স্কেল ইমেজগুলো কয় বিটের হয়? 8 বিটের। তাহলে গ্রে স্কেল ইমেজে কতগুলো কালার লেভেল থাকতে পারে? 2 টু দি পাওয়ার 8, মানে 256টা। আর সেগুলো কালার কি হবে? ব্ল্যাক টু হোয়াইট। ব্ল্যাক টু হোয়াইটের মধ্যেই 256টা লেভেল। তো ওর জন্য আমাদের সূত্র কি আসবে, যে কিভাবে আমরা সেই গ্রে স্কেলে নেগেটিভ ট্রান্সফরমেশন করতে পারবো? সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু l মাইনাস 1 মাইনাস r। s কে আমরা g অফ x y ও বলতে পারি, মানে আউটপুট ইমেজ। আউটপুট ইমেজটা কি হবে? নেগেটিভ ইমেজ। আর হচ্ছে ইনপুট বা অরিজিনাল ইমেজ, মানে f অফ x y। আর এখানে l হচ্ছে ম্যাক্সিমাম গ্রে লেভেল রেঞ্জ, যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 255, মানে টোটাল 256টা। আর আর এখানে যেটা বললাম যে অরিজিনাল গ্রেস্কেল ইমেজ, যেটা মানে ইনপুট ইমেজটা। তাহলে সূত্রটা দেখেন, s ইকুয়াল টু l মাইনাস 1 মাইনাস r। একটা ইমেজের ইন্টেন্সিটি লেভেল যখন আমরা রিভার্স করব, মানে যে ইনভার্স অপারেশন ইমেজের উপর করব, সেটা হচ্ছে ফটোগ্রাফিক নেগেটিভে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ওই যে আগে, অনেক আগে আপনারা ক্যামেরা দেখছেন কিনা, যখন নাকি ডিজিটাল ক্যামেরা ছিল না, অ্যানালগ ক্যামেরাগুলো ছিল, সেখানে কি হতো, রিল ভরা লাগতো। সেই রিলের মধ্যে আমরা ছবি তুলতাম, রিলের মধ্যে কিন্তু নেগেটিভ আসতো, তাই না? সেটা প্রসেস করে হচ্ছে আমরা ছবি পেতাম। তো ফটোগ্রাফিক নেগেটিভের মতো ইকুইভ্যালেন্ট হবে এটা। আর এই টাইপের প্রসেসিং হচ্ছে ওইসব ইমেজে ভালো হয়। মনে করেন কোনো ডার্ক ছবি, সেটার মধ্যে হোয়াইট বা গ্রে ডিটেল আছে, মানে এখানেই দেখেন একটা গ্রে স্কেল ইমেজ, দুইটা হোয়াইট টাইগার এখানে। এটাকে নেগেটিভ করার ফলে দেখেন ইমেজটা কেমন হয়ে গেল, ব্ল্যাক যেটা ছিল ওই পাশে পুরো হোয়াইট হয়ে গেছে। তো এটা ডার্ক ইমেজকে এনহ্যান্সমেন্ট করতে হচ্ছে নেগেটিভ ইউজ করা হয়। এখন আসেন নন লিনিয়ার ট্রান্সফরমেশনে। তো নন লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা করব হচ্ছে লগ ট্রান্সফরমেশন আর পাওয়ার ল ট্রান্সফরমেশন। লগ ট্রান্সফরমেশনকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে s ইকুয়াল টু c ইন্টু লগ r প্লাস 1। এখানে s হচ্ছে আউটপুট ইমেজের পিক্সেল ভ্যালু। এখানে s হচ্ছে আমরা যে আউটপুট ইমেজটা পাবো সেটার পিক্সেল ভ্যালু, আর r হচ্ছে ইনপুট ইমেজের পিক্সেল ভ্যালু, আর এখানে c হচ্ছে কনস্ট্যান্ট। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে +1 রাখা হয়েছে কেন? আমরা যদি লগের মান 0 দেই তাহলে সেটা ইনফিনিটি সমান হয়, log 0 ইকুয়াল টু ইনফিনিটি। সেটা তো পসিবল না। এর জন্যই এই সূত্রে +1 অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর সাথে +1। কারণ হচ্ছে ওই যে যদি কোনোভাবে পিক্সেল ইন্টেন্সিটি 0 হয় তাহলে log 0 ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। এর জন্য যখন আমরা +1 দিব
তাহলে মিনিমাম ভ্যালু অ্যাটলিস্ট 1 থাকবে। এখানে দেখেন একটা ফিগার, এই ফিগার হচ্ছে লগ ট্রান্সফর্ম দেখানো হচ্ছে। লগ ফাংশন গুলাই ইউজুয়ালি ইউজফুল হয় তখন যখন নাকি গ্রে লেভেল ইমেজ গুলা যা আছে, আমাদের গ্রে লেভেল ভ্যালু গুলা যখন অনেক বড় হবে আর রেঞ্জটাও অনেক বেশি হবে। লগ ট্রান্সফরমেশনের সময় ডার্ক পিক্সেল গুলা যা আছে সেগুলা হচ্ছে এক্সপেন্ড হবে। এক্সপেন্ড হবে কিসের ভিত্তিতে? যেসব মানে হাই পিক্সেল ভ্যালু গুলো আছে, যে পিক্সেল ভ্যালু গুলোর মান বেশি, সেই অনুযায়ী ডার্ক পিক্সেল গুলা এক্সপেন্ড হবে। তো দেখেন তাতে রেজাল্ট হয় কি, এই যে একটা গ্রে স্কেল ইমেজ, তো এটা এক্সপেন্ড হওয়ার কারণে ডার্ক পিক্সেল গুলা দেখেন পুরো হোয়াইট হয়ে গেছে। আবার কিছু জায়গায় ডার্ক হয়ে গেছে বেশি। এটা হচ্ছে আউটপুট ইমেজ লগ ট্রান্সফরমেশনের, আর এটা হচ্ছে ইনপুট। আরেকটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে পাওলার ট্রান্সফরমেশন। পাওলার ট্রান্সফরমেশনকে আমরা প্রকাশ করতে পারি s equal to c r to the power গামা। যেহেতু ইকুয়েশনে গামা আছে, গামার ভ্যারিয়েন্স এর কারণেই হচ্ছে এই ট্রান্সফরমেশনটা হয়, তো এর জন্য একে গামা ট্রান্সফরমেশনও বলা হয়। তো এই সূত্রে সি আর ওয়াই হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, মানে এদের মান কখনো নেগেটিভ হবে না, সবসময় পজিটিভ হবে। আর এস হচ্ছে আউটপুট ইমেজ, সি হচ্ছে ইনপুট ইমেজ, সরি আর হচ্ছে ইনপুট ইমেজ। এখন এই যে গামা আছে, গামার বিভিন্ন মানের জন্য ইমেজের বিভিন্ন টাইপের এনহ্যান্সমেন্ট হয়। বিভিন্ন রকম ডিসপ্লে ডিভাইস বা মনিটর, যেমন ধরেন আমাদের মোবাইল বা কম্পিউটার, এসবের ডিসপ্লে ডিভাইসে তাদের আলাদা আলাদা গামা কানেকশন থাকে, মানে গামার মান এক একটা এক এক রকম থাকে। এর জন্যই প্রত্যেকটা ডিসপ্লেতে দেখবেন যে এক একটা এক এক রকম আসে, কোনোটা ডিপ আসে, কোনোটা একটু হালকা আসে। যদি কারো বাসায় দুইটা মোবাইল থাকে বা ল্যাপটপ বা পিসি বোথ থাকে, তাহলে দেখবেন যে কোনো ছবি দুইটাতে দুই রকম দেখা যাচ্ছে। করা হয় সেটাই হচ্ছে স্পেশাল ফিল্টারিং। স্পেশাল ফিল্টারে দুইটা স্টেপ হয়। একটা হচ্ছে একটা ইমেজের নেইবারহুড চুজ করা, তারপরে সেখানে একটা প্রিডিফাইন্ড অপারেশনের মাধ্যমে পারফর্ম করা হবে ইমেজ পিক্সেল গুলোকে তার ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য। তো এই প্রিডিফাইন্ড অপারেশন পারফর্ম করা হয় কিভাবে? মাস্কের মাধ্যমে, মাস্ক বা কার্নেলের মাধ্যমে। এখানে আসলে ফিগারটা দেখেন, এটা হচ্ছে একটা ইমেজ। এগুলো সমান হবে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি যে আরো পিক্সেল আছে, জাস্ট ওই 9টা না। তো মনে করেন এটা হচ্ছে ইমেজ এফ অফ এক্স ওয়াই। তো এখানে আমরা কি করবো, একটা নেইবারহুড চুজ করব। এই যে নেইবারহুড চুজ করলাম, সেখানে হচ্ছে মাস্ক দ্বারা আমাদের প্রিডিফাইন্ড অপারেশন করতে হবে। তো এই যে মাস্ক নিয়েছি আমরা, একটা মাস্ক হচ্ছে ডাব্লিউ। মাস্ক নেওয়ার পরে এই মাস্কটা হচ্ছে আমরা ওই ইমেজের উপরে ইমেজের নেইবারহুডে পারফর্ম করব। নেইবারহুডে পারফর্ম করার পর একটা প্রিডিফাইন্ড অপারেশন তো পারফর্ম করছি আমরা, পারফর্ম করার পর সেই পিক্সেলগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এটা হবে। তো এই মাস্ক কিভাবে কাজ করে, লেফট থেকে রাইটে যাবে, আবার উপর থেকে নিচের দিকে আসবে, এইভাবে পুরো ইমেজে এই মাস্কটা কাজ করবে। যাই হোক, মাস্কিং এর পরে হচ্ছে আমরা এই যে
এই রেজাল্ট পাবো, যে ওল্ড ভ্যালুগুলো রিপ্লেস হয়ে নিউ ভ্যালু চলে আসবে। তো এই ভ্যালুগুলো পাবো যে তার ইকুয়েশনটা কি, ওই যে আগে বলা হয়েছে যে প্রিডিফাইন থাকে, সেই অনুযায়ী পারফর্ম করে মাসটা। তো ইকুয়েশনটা হচ্ছে যে কোনো একটা ইমেজ মনে করেন, আগের ইমেজটি ধরেন m ইন্টু n সাইজ, আর মার্কসটা যে আমরা যে মার্কসের মাধ্যমে আমরা অপারেশন পারফর্ম করব, সেই মার্কসটা হচ্ছে স্মলার লেটার m ইন্টু স্মল লেটার n। তো মাস্কের মান ধরা হয়েছে m ইকুয়াল টু 2a প্লাস 1 আর n ইকুয়াল টু 2b প্লাস 1। মানে হচ্ছে এখানে দুইটাই হবে হচ্ছে বেজোড় সংখ্যা, কারণ এই দেখেন প্লাস 1 আছে, 2 ইন্টু b আছে, এখানে a আর b দুইটাই পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজারের সাথে 2 গুণ করলে কি হবে, সংখ্যাটা জোড় হয়ে যাবে, তাই না? আর জোড়ের সাথে 1 যোগ করলে কি হবে, বিজোড়। তো আমরা যে এই মার্কসটা নিব সবসময় বিজোড় সংখ্যায় হবে, যেমন 3 ইন্টু 3, 5 ইন্টু 5, 7 ইন্টু 7, এরকম মার্কস নিতে হবে স্পেশাল ফিল্টারিং এর জন্য। তো এই স্পেশাল ফিল্টারিং, এই যে ইমেজ m ইন্টু n এর জন্য, যেটার নাকি মাস্কের সাইজ হবে হচ্ছে ছোট m ইন্টু ছোট n, সেটার সূত্র হচ্ছে এখানে g of xy equal to wst into fx plus s y plus t। এখানে g of xy হচ্ছে আউটপুট ইমেজ, বা ওই যে আমাদের মানটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে ফিল্টারিং এর পরে সেই ইমেজ ভ্যালুগুলো। এখানে ডাব্লিউটা হচ্ছে সেই মাস্কটা যেটা নাকি ফিল্টারিং পারফর্ম করবে, যেমন আগের চিত্রতে আমরা একটা 3 ইন্টু 3 মাস্ক নিছি। আর fxs, yt এটা হচ্ছে ইনপুট ইমেজ। তো এই সূত্র দিয়ে পারফর্ম করলে আমরা স্পেশাল ফিল্টারিং সম্পন্ন করতে পারবো, আর পুরানো পিক্সেল গুলোর মান বদলে গিয়ে নতুন ভ্যালু আসবে, নতুন মান আসবে। এখন আমরা দেখব স্পেশাল ফিল্টারের মাধ্যমে স্মুথিং আর শার্পেনিং। স্পেশাল হচ্ছে স্পেস, আর ফিল্টার মানেই হচ্ছে আনওয়ান্টেড জিনিস রিমুভ করা। তো স্পেশাল ফিল্টারের মাধ্যমে আমরা ইমেজে যে কোনো আনওয়ান্টেড জিনিস, বিভিন্ন নয়েজ, তারপরে বিভিন্ন ডিস্টরশন থাকলে সেগুলো হচ্ছে রিমুভ করতে পারি। তো স্মুথিং স্পেশাল ফিল্টারে কি হয়, মানে স্পেশাল ফিল্টারের মাধ্যমে যখন আমরা স্মুথ করি একটা ইমেজকে, তখন কি কি হয়, এই স্মুথিং ফিল্টারগুলো ইউজ করা হয় হচ্ছে ইমেজে ব্লার করার জন্য আর নয়েজ রিডাকশনের জন্য। তারপরে এই ব্লারিংটা হচ্ছে ইমেজে যে ছোট ছোট স্মল ডিটেইলস আছে সেটাকে প্রি প্রসেসিং এর মাধ্যমে আস্তে আস্তে রিমুভ করে ব্লার করা হয়। আর নয়েজ রিডাকশনটাও কিন্তু ব্লারিংই, সেটা হচ্ছে নন লিনিয়ার বা লিনিয়ার ফিল্টার, যে কোনোটা দিয়ে করা যায়, ওইটাও একটা পার স্মুথিং বা ব্লারিং ফিল্টার। শার্পেনিং এ কি হচ্ছে, শার্পেনিং স্পেশাল ফিল্টার হচ্ছে মেইনলি একটা ইমেজের যে ইন্টেন্সিটি হয় সেইটা ট্রানজেকশনটাকে হাইলাইট করে। যেমন হচ্ছে ইলেকট্রনিক টাইমিং বা বিভিন্ন মেডিকেল ইমেজ, তারপরে মিলিটারি সিস্টেমে এই শার্পেনিং টেকনিক ইউজ হয় বিভিন্ন ইন্টেন্সিটি লেভেল একটা ইমেজের, সেটাকে হাইলাইট করার জন্য। এই লেকচারের শুরুতে আমরা কি পড়ছি হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্টটা যে আছে, এটা দুইটা ডোমেইনে হয়, একটা হচ্ছে স্পেশাল ডোমেইন আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, তাই না? তো স্পেশাল ডোমেইনে কি কি হয়, কি কি টেকনিক আছে, আর ফিল্টারিং সম্বন্ধে তখন আমরা জানছি। তো এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফিল্টারিং সম্বন্ধে জানবো। ফ্রিকোয়েন্সি ডোমেইনে মূলত ইমেজের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেইটার উপর প্রসেস করে হচ্ছে ফিল্টারিং করা হয়।
আর এই ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং প্রসেস করা হচ্ছে, সেটা বেস করা হচ্ছে ইমেজ ট্রান্সফরমার্সের উপর। ওই যে আমরা ফার্স্ট লেকচারে বিভিন্ন ইমেজ ট্রান্সফর্ম করেছিলাম, ইমেজের ট্রান্সফরমেশন, যেমন ফোরিয়ার ট্রান্সফরমেশন, তো হচ্ছে সেগুলোর উপর বেস করে ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং হয়। এখন ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টার আমরা ইউজ করি স্মুথ করার জন্য একটা ইমেজ বা শার্প করার জন্য। সেটা হইতে পারে যে খুব হাই বা খুব লো লেভেলের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা রিমুভ করতেছি ইমেজ থেকে। ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেশাল ডোমেন ফিল্টার থেকে আলাদা হচ্ছে এই দিকেই, যে স্পেশাল ডোমেন ফিল্টার হচ্ছে পিক্সেলের উপর কাজ করে, পিক্সেল বেসড, পিক্সেলের ভ্যালুর উপর। আর ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টার কাজ করে হচ্ছে ইমেজের ফ্রিকোয়েন্সির উপর। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্পেশাল ডোমেন ফিল্টারিং দিয়েও তো বা স্পেশাল ফিল্টারিং দিয়েও তো আমরা স্মুথ আর শার্প করতে পারতেছি একটা ইমেজ, আর ফ্রিকোয়েন্সি ফিল্টার দিয়েও করতে পারতেছি স্মুথ আর শার্পেনিং, তাহলে কোনটা ইউজ করব, কোনটা বেশি বেটার? এখন ইউজুয়ালি ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং ইউজ করা হয়, কারণ হচ্ছে এখানে স্পেশাল ডোমেন ফিল্টারের চেয়ে কম্পিটিশনটা কম, এই জন্য। এখন আসেন এই ফিগারটা দেখেন, হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং এর অ্যালগরিদম। অ্যালগরিদমটা আমি এই স্লাইডে লিখে দিইনি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে মনোযোগ দিয়ে আপনারা ক্লাসটা শোনেন কিনা। তো আমি মুখে মুখে বলবো, আপনারা নোট করে ফেলবেন। ফার্স্টে আসেন, এই যে একটা ইনপুট ইমেজ নিচ্ছি আমরা, এই ইনপুট ইমেজকে আমাদের ফিল্টারিং করতে হবে। ইনপুট ইমেজটাকে কি দিয়ে প্রকাশ করতেছি? এফ অফ এক্স ওয়াই। এরপরে কি করতে হবে আমাদের? প্রি প্রসেসিং এর মাধ্যমে এই ইমেজটার ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হবে আমাদের। ফোরিয়ার ট্রান্সফর্ম করার পর সেই ইমেজকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? এফ অফ ইউভি দিয়ে। সেকেন্ড স্টেপে, না সরি, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই ফোরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা সেন্টারে আনার জন্য একে মাল্টিপ্লাই করব হচ্ছে -1 ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে। মানে ইমেজের সেন্টারে ট্রান্সফর্মটাকে আনার জন্য আমরা এই -1 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই দিয়ে একে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে? করার পরে সেকেন্ড স্টেপটা হবে আমাদের, আমরা একটা ফিল্টার নিব, মানে একটা ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টার ডিজাইন করব। তো ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারটা ডিজাইন করলাম, সেটাকে প্রকাশ করতেছি আমরা এইচ অফ এক্স ওয়াই দিয়ে। ঠিক আছে? এই যে এইচ অফ এক্স ওয়াই ফিল্টারটা, এটা যে কোনো শেপের হইতে পারে, সার্কেল হইতে পারে, রেক্টেঙ্গেল হইতে পারে, যেরকম আমাদের প্রয়োজন সেরকম। এখন কি করতে হবে? এই ফিল্টারটাকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করব। ফোরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমরা এই যে এই ফিল্টার ফাংশনটা পাবো, এইচ অফ ইউভি। ঠিক আছে? এখন আসেন স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি করব? এই যে আমরা ইমেজের ফোরিয়ার ট্রান্সফর্মটা এফ ইউভি, আর এই যে ফিল্টারের ফোরিয়ার ট্রান্সফর্মটা এইচ অফ ইউভি, এই দুইটাকে গুণ করব। গুণ করলে আমরা একটা আউটপুট পাবো ফ্রিকোয়েন্সি ডোমেনে। সেই আউটপুটটাকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? জি অফ ইউভি দিয়ে। ঠিক আছে? জি অফ ইউভি। এরপরে চলেন এরপরে স্টেপে, স্টেপ নাম্বার 4। এখন আমরা এই যে জি অফ ইউভি এর উপর ইনভার্স ট্রান্সফর্ম করব, ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করব। কারণ এই যে আমাদের ফিল্টার ইমেজটা, সেটাকে স্পেশাল ডোমেনে আমাদের রিট্রিভ করতে হবে। এর জন্য আমরা আবার ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্মটা করতেছি।
স্টেপ 5 এ কি করব, আমরা সব ধরনের যে কম্পোনেন্ট গুলো আছে রিয়েল কম্পোনেন্ট সেগুলা এই রেজাল্টটা থেকে এক্সট্রাক্ট করব। এই যে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করার পরে যে ইমেজটা থাকতেছে ফিল্টারিং আর ইনভার্স ট্রান্সফর্ম করার পরে সেই ইমেজ থেকে আমরা রিয়েল কম্পোনেন্ট গুলা এক্সট্রাক্ট করব, তারপরে একে মাল্টিপ্লাই করব কি দিয়ে, -1 টু দি পাওয়ার x প্লাস 1 দিয়ে। কারণ ওই যে আমরা স্টেপ 1 এ একে এই ইমেজটার ফার্স্ট স্টেপে হচ্ছে একে গুণ করছিলাম -1 টু দি পাওয়ার x প্লাস y দিয়ে, সেই ইফেক্টটাকেই বাদ দিতে আমরা আবারও এটাকে মাল্টিপ্লাই করব। দুইটা ইমেজ কিন্তু এখন সেম নাই, কজ আমাদের ফিল্টারিং ইউজ করা হয়েছে। এরপরে কি হবে, এরপর হচ্ছে আমরা একটা ইমেজ পাবো যেটা নাকি ডিসপ্লে করতে পারবো, এনহ্যান্সড ইমেজ পাবো, যেটাকে নাকি প্রকাশ করতেছি আমরা g অফ xy দিয়ে। প্রসেসটা বুঝতে পারছেন? আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থাকবেন।